গৌরবের কথায় ভুল ভেঙে গেল আখির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে দেবা আর ঝিলিক খুব করে চাইছে যাতে সত্যিটা সামনে আসে। তারা তো সিসিটিভি ফুটেজ দেখে এসেছিল। সিসিটিভি ফুটেজে যেই গাড়িটাকে দেখা গেছে সেই গাড়ির নাম্বার নিয়ে দেবা আর পল্টু চলে গেছে থানায় কথা বলতে। অফিসার বলে, কি করতে এসেছেন বলুন তো আপনারা? দেবা তখন বলে, দেখুন অফিসার, ওই দিন একটা গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, সেই গাড়িটা কার, কোথায় গেছিল সমস্ত ডিটেলস যদি পাওয়া যায় তাহলে অনেক কথাই জানা যাবে। অফিসার বলে, আমার এই চেয়ারটার মধ্যে বসলে বুঝতে পারতেন কত দায়িত্ব, এখন গাড়িটার সমস্ত কিছু জেনে আমি কি করব? আর ওই ঝিলিক ম্যাডাম কোথায়? হ্যাঁ, ও ওইভাবে পালিয়ে গেছে, ওনার কিন্তু অশেষ দুঃখ আছে, এই বলে দিলাম। ভালো কথা বলছি, এখনও নিজেকে ওনাকে বলুন যে উনি যেন নিজে এসে সারেন্ডার করে, না হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। দেবা বলে, স্যার ও গয়না চুরি করেনি, আমি আপনাকে আর কতবার বলবো, কিন্তু আপনি যদি গাড়িটার খোঁজ লাগান তাহলে অনেক সত্যি কথাই কিন্তু বেরিয়ে আসবে, সময় আছে, তাই এখনও আপনাকে বলছি। এরপরে অফিসার বলে, ঠিক আছে আপনি যান, আমি দেখছি কি করা যায়। এরপরে গৌরব তো বলেছিল তার একটা ফোন লাগবে, কারণ সে বাড়িতে ফোন করবে। তখন আখি চলে এসেছে আর এসে ফোন দেয় আর বলে, নিন ফোন, আপনি বলেছিলেন ফোন করবেন। গৌরব তখন ফোন করবে কাকে এটা নিয়ে ভাবতে থাকে, নীলিমাকে করবে নাকি ঝিলিককে করবে। নীলিমাকে যদি করে তাহলে অনেকে অনেক কিছু জেনে যেতে পারে, তাই ঝিলিককেই ফোন করবে বলে ঠিক করেছে গৌরব। কিন্তু ঝিলিকের ফোনটা তো সুইচ অফ, কারণ ঝিলিক তো পুলিশের কাছ থেকে পালিয়েছে, তাই ফোন খুলতে পারছে না। আর এটা ভেবেই অবাক হয়ে যায় গৌরব যে ঝিলিক তো ফোন সুইচ অফ করে না, তাহলে ঝিলিকের ফোন সুইচ অফ আসছে কেন? এর মধ্যেই ফোন আর করে না, দিয়ে দেয় ফোনটা। তখনই আখি বলে, কি হলো, কথা বলা হয়ে গেল? তখনই গৌরব বলে, ফোন ধরছে না। আচ্ছা, বলছিলাম যে এখানে কে কে আছে? আখি তখন বলে, বেশি কথা বলে আপনার কি লাভ, আর আমিও বা আপনার প্রশ্নের উত্তর দিতে যাব কেন? দেখুন, আমি না বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি এই সব প্রশ্ন আমাকে করবেন না। গৌরব তখন বলে, আখির মতোই দেখতে আপনাকে, আপনি কি আখি? তখন আখি বলে, আমি আখি না, আমি হলাম রেবেকা। কিন্তু হিসাব তো মেলাতে পারছে না গৌরব জানতো ঝিলিকরা যমজ দুই বোন, কিন্তু এই রেবেকা কোথা থেকে আসলো এটাই বুঝে উঠতে পারছিল না গৌরব বলে, আমি না সেটাই ভাবছি, আখি হলে তো আপনি এরকম করবেন না, কারণ আখি তো অন্য ধরনের মানুষ, সে পুরোপুরি শান্ত, কারোর সামনে সেভাবে কথা বলে না, অন্যায়ের প্রতিবাদ করে না। জানেন, আমার স্ত্রী ঝিলিক সে পুরো উল্টো, সে অন্যায় প্রতিবাদ করে, কারোর সাথে ঠিকভাবে প্রথমে কথা বলতো না, কিন্তু এখন যদিও বলে, আর আমাদের সাথে যা হয়েছে ওর সাথে আমার তো অনেক খুনসুটি আছে। আখি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু গন্ডগোলটা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারছে না। আর অন্যদিকে দেবা কথা বলতে থাকে ঝিলিকের সাথে। ঝিলিক তখন বলে, কিছুই তো জানা যাচ্ছে না, কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। পল্টু খাবার নিয়ে এসেছে আর বলে, নে সবাই তাড়াতাড়ি কচুরি খেয়ে নে। এদিকে অফিসার ফোন করেছে দেবাকে। দেবা তখন বলে, ফোনটা ধরবো? ঝিলিক বলে, ফোনটা ধর আর স্পিকারে দে। এরপরেই ফোনটা স্পিকারে দিয়েছে দেবা। অফিসার বলে, আপনি যেই গাড়ির নম্বরটা দিয়েছিলেন সেই গাড়ির আমরা ডিটেলস বার করেছি, ওই গাড়িটা দক্ষিণ কলকাতার বুড়ো বটতলা শিবতলা বলে একটা জায়গা আছে, ওইখানটাতে গেছে। এরপরে তো থানাটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি আর কিছু বলতে পারবো না। আরও একটা কথা, ওই গাড়িতে কালো পোশাক পরা একটা মেয়ে উঠেছিল, আর দুটো মেয়ে আগে থেকেই ছিল, আর একটা ছেলে ছিল সিকিউরিটি গার্ডের পোশাকে। আপাতত এইটুকুই বলতে পারবো। দেবা বলে, অনেক ধন্যবাদ স্যার। ঝিলিক বলে, তাড়াতাড়ি খেয়ে নে, আমাদেরকে ওখানেই গিয়ে রহস্যের সমাধান করতে হবে। এর মধ্যেই বাড়ির সবার অবস্থাই খুব খারাপ। গৌরবের এই মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না নীলিমা। তখন নীলিমা এটাও বলে, গৌরবের চলে যাওয়া, ভুল কেসে ঝিলিককে ফাঁসিয়ে দেওয়া, এগুলো মেনে নেওয়া যায় না দাদা, ঝিলিককে ছাড়ানোর ব্যবস্থা করুন না আপনি। তখনই অনিমেষ রায় বলে, আমিও তো চেষ্টা করছি, কিন্তু পুলিশ বলছে আপনার মেয়ে যদি না আসে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। যারা গয়না দিয়েছিল তাদের গয়নার টাকাটা যদি ফিরিয়ে দিতে পারতাম তাহলেও হয়তো একটা বিপদ থেকে রক্ষা পেতাম, কিন্তু এই পরিস্থিতিতে এতগুলো টাকা জোগাড় করাও সম্ভব হচ্ছে না। এর মধ্যেই প্রিয়রঞ্জন চলে এসেছে বাড়িতে। পিয়ারকে দেখে সবাই অবাক হয়ে যায়। পলি তখন বলে, দাদা তুমি এসেছো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম।
পিয়ারকে বলে এতদিন ধরে তোমরা পিয়ারকে 1কে দেখেছো, এবারে তোমরা পিয়ারকে 2কে দেখবে, যাকে দেখতে, যার কথাবার্তা, যার কাজকর্ম আগের সাথে কোনো মিল নেই। এর মধ্যেই পিয়ারকে গৌরবকে ডাকাডাকি করতে থাকে আর বলে গৌরব কোথায়, ওকে ডাকো। ও কী ভেবেছিল যে বাবাকে এইভাবে জেলে ভরে দিয়ে ও ভালো থাকবে, বাবা জেলে পচে মরবে? সেটা কখনো হবে না, পিয়ারকে থাকতে সেটা হতে পারে না। নীলিমা গৌরবের ছবির সামনে থেকে সরে যায়। তখনই পিয়ারকে নিজের ছেলের ছবিতে মালা দেখে বুঝতে পারে গৌরব আর নেই। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না প্রিয়রঞ্জন। কারণ যাই হোক না কেন, গৌরব তো নিজের ছেলে ছিল, তাই গৌরবের চলে যাওয়াটা অনেক বেশি কষ্ট পেয়েছে পিয়ারকে। নীলিমা বলে তোমার পাপের জন্যই আজ আমার ছেলেটার এই অবস্থা হয়েছে। প্রিয়রঞ্জন যথেষ্ট ভেঙে পড়েছে। এদিকে অনিমেষ রায় চেষ্টা করছে জুয়েলারি যারা দিয়েছিল তাদের টাকাটা ফিরিয়ে দেওয়ার, আর অন্যদিকে দেবা আর ঝিলিক সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করছে।